জি ম্যাডাম। সমস্ত কাজ শেষ? জি ম্যাডাম, সমস্ত কাজকর্ম শেষ। রান্নাও হয়ে গেছে, থালা বাসন ধুইছি, কাপড় চোপড়ও দিয়ে দিছি, গরম হয়েছে ফেলছি, সমস্ত কাজ করে ফেলছি। ও আচ্ছা, তাহলে তো সব কাজ শেষ, তাই না? জি ম্যাডাম, সব কাজ শেষ। আমি এখন বাড়ি যেতেছি, কিছু কইবেন ম্যাডাম? না মানে এমনিতেই জানতে চাইলাম যে চাচা আপনার কাজ শেষ হয়েছে কিনা। ঠিক আছে চাচা, আপনি এখন যেতে পারেন। চাচা দাঁড়ান। চাচা, আপনার গামছার ভিতরে পোটলা করে কি নিয়ে যাচ্ছেন? না না, তেমন কিছু না। ওই আমার একটা পুরান জামা তো রেখে গেছিলাম, ওইটাই আমি গামছার মধ্যে নিছি। পুরান জামা? ঠিক আছে চাচা, একটু দেখি তো। ম্যাডাম, পুরান কাপড় ময়লা হয়ে রয়েছে, আপনি হাতটা ধরলে আপনার হাত ময়লা হয়ে যাব, তাই কইছি দেখান লাগবো না। আর আমি বাড়ি যেয়ে ধুয়ে দেবো, তাই নিয়ে যেতেছিলাম। আমি তাহলে যাই। চাচা আপনি আমার কাছে দেন একটু, আমি দেখতে যাচ্ছি। না না, আরে দেন তো চাচা। চাচা, আলু, পেঁয়াজ, রসুন, চাল এগুলো আপনি তাহলে প্রতিদিন চুরি করে নিয়ে যান? আচ্ছা তাই তো বলি, আমি এতগুলো করে বাজার করি, আমার এত বাজারগুলো যায় কোথায়? ছি 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 চাচা, আমি কখনো ভাবতেই পারি নাই যে শেষ পর্যন্ত কিনা আপনাকে চোরের অপবাদ মাথায় নিতে হবে। আপনি তাই বলে চুরি করছেন চাচা? এই জন্য তো আমি আমার হিসাবপত্র কিছু মিলে পাই না। কি ব্যাপার? কি হয়েছে, কোনো ঝামেলা? ঝামেলা নয় তো আর কি, এই যে তোমার গুণধর রহিম চাচা আমার বাসা থেকে সামান্য আলু, পেঁয়াজ, রসুন এগুলো কিনা চুরি করে নিয়ে যাচ্ছে। তুমি না খুব তো প্রশংসা করেছিলে তাই না, যে তোমার চাচা খুব ভালো একজন মানুষ, অনেক বছর ধরে তোমাদের এখানে থাকে। এই তার নমুনা। আজকে দেখা গেছে সামান্য কিছু বাজার নিয়ে যাচ্ছে, নেক্সট টাইম তো আমার ঘরের সোনা, অলংকার, টাকা পয়সা নিয়ে যেতে পারে, তখন কি করব? একটা চোরের সাথে কিন্তু এক ছাদের নিচে কখনোই থাকা যায় না। ম্যাডাম আল্লাহর দোহাই লাগে, আমার চোর করবেন না, আমি চোর না, সত্যি কইতেছি আমি চোর না। চাচা, এইসব আমি কি শুনতেছি? সামান্য চাল, আলু, পেঁয়াজ, রসুন এসব কিছু আপনি চুরি কেন করছেন? দেখুন, আমি যতটুকু জানি আপনি কখনো কোনো কিছু চুরি করার মানুষ না, তাহলে এমন একটা কাজ আপনি কেন করলেন? সাহেব, আমি গরিব মানুষ, কাজের লোক, কইলে আমারই দোষ হইব। আসলে আমি এই চুরিটা করছি দায় পড়ে, পেটের ক্ষুধা সহ্য করতে পারিনি। আমি বড় মানুষ হয়ে আমি সহ্য করতে পারি না। আমার আমার 4টা পোলাপান ওরা বাড়িতে না খেয়ে আছে, পেটের ক্ষুধায় ছটফট করে, তাই বাধ্য হইয়া এগুলো আমি চুরি করছি। ওই যে কইলাম আমি গরিব মানুষ, আমার দোষ হইব। ম্যাডামের কাছে আমি 5 মাসের বেতন পাবো, 5 মাস ধরে আমি বেতন চেতেছি। ম্যাডাম আজকে দেবো, কালকে দেবো, পরশু দিন দেবো, এরকম করে আমার 5 মাস ধরে ঘুরাইতেছে, আমার বেতন দেয় না। তাই বাধ্য হয়ে আমি চুরি করছি। আমি এই 5 মাস ধরে চলতেছি মানুষের কাছে ধার দেনা করে। আমি মনে করি ম্যাডাম মনে হয় এই কালকে দিয়ে দিব, এইভাবে করে মানুষের কাছে ধার করা আমি অনেক টাকা ঋণ হয়েছি। এখন আর মানুষ আমারে ধার দেনা দিতে চায় না, দোকানে বাকিও দেয় না। আজকে 3টা দিন ধরে আমার চুলায় কোনো খাওয়ানো রান্না হয় না, পোলাপানগুলি ছটফট করতেছে। তাই বাধ্য হয়ে
আমি আমি আপনার বাসায় চুরি করছি। আমি তো আপনার বাসায় আজকে 40 বছর ধরে আপনার বাপ মা বাইচা থাকতে আমি আপনার বাসায় কাম করছি। সেই থেকে আপনাকে বাসায় আছি। আপনি তখন ছোট ছিলেন, আপনার আমি লালন পালন করে বড় করছি। কোনোদিন একটা সুতা আপনাকে বাসার থেকে হারায় নেই। আজকে আমি বাধ্য হয়ে চুরি করছি। সাহেব, আমার আপনি মাফ করে দিয়ে, চাচা রিল্যাক্স, আপনি এভাবে কান্না করবেন না। ওর পক্ষ থেকে আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। ছি, আমি ভাবতেও পারতাছি না, মানে একটা মানুষের মন মানসিকতা কতটা নিচে চলে গেলে সেই মানুষ এরকম নিকৃষ্ট কাজ করতে পারে। এই যে মানুষটাকে দেখতেছো, আমাদের বাড়ির কাজের লোক রহিম চাচা, এই মানুষটা গায়ে গতরে খেটে তারপরে কিছু টাকা মাইনে পায়, যে টাকা দিয়ে তার পুরো সংসারটা চলে। আর তুমি কিনা সেই তার হকের টাকা মেরে দিচ্ছ। এই, আমি কি তোমাকে ওনার বেতনের টাকা দিইনি? প্রতি মাসে ওনার বেতনের টাকা আমি তোমার হাতে দিয়ে গেছি। এই সংসারের জন্য যা কিছু লাগে যাবতীয় খরচ আমি তোমার হাতে দিয়ে দিই, যেন তুমি সংসারটা খুব সুন্দরভাবে চালাইতে পারো। আমি বাইরে সামলাবো, আমি ঘরে সামলাবো, তাহলে তো চলবে না। ভাগ করে নিতে হবে, এই জন্য আমি ভাগ করে নিছিলাম। কিন্তু সংসারে যে তুমি এইরকম কাজ ঘটায় রাখছো, এটা তো আমি বুঝতে পারি। এই মানুষটার সাথে এরকম একটা নাইনসাফি কাজ করার আগে তোমার বিবেকে একটাবারও বাঁধলো না? 5টা মাস যাবত এই মানুষটার বেতন তুমি দাও, সেই মানুষটা চলবে কিভাবে? তার কি আলাদা কোনো ইনকাম সোর্স আছে যে সে সেইখান থেকে টাকা পয়সা নিয়ে এসে তারপরে নিজের সংসারটা চালাবে? কাকে কি বলতেছে? যার মাথায় এতটুকু জ্ঞান থাকতো, সেই মানুষটা এরকম একটা কাজ করতে পারতো না। আজকে যে সেই মানুষটা চুরি করছে না, এই চোরের একমাত্র দায়ী হচ্ছে তুমি। তাকে চোর না বলে তোমাকে চোর বলা উচিত। চোর কোথাকার! একটা মানুষের টাকা খেয়ে দিছো, আবার সেই মানুষটাকে চোর বলতেছো, গলা উঁচু করে তাকে চোর বলতেছো। কথায় আছে না যে চোরের মায়ের বড় গলা, এটা হচ্ছে তোমার সাথে। ছি, ভাবতেও অবাক লাগে। চাচা, এই টাকাটা রাখেন, এটা দিয়ে আপনি যাওয়ার সময় বাজার সদাই যা কিছু লাগে করে নিয়ে যাবেন। এটা আপনার বেতনের কোনো টাকা না। এই টাকা দিয়ে আপনি আজকে বাড়ি যাওয়ার সময় বাজার সদাই যা কিছু লাগে সব কিছু করে নিয়ে যাবেন। আপনার ছেলে মেয়েরা না খেয়ে আছে, তা আবার সেটা আমার স্ত্রীর জন্য। আমি আবার আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আর হ্যাঁ, আজকের পর থেকে আপনার প্রতি মাসের বেতন আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন। আর গত 5 মাসের যে বেতন আপনার বাকি আছে, বকে আছে, সেটা আমি আপনাকে দিয়ে দিব। আমি কালকে দিয়ে দিব, আই প্রমিস। আপনি চান? সাহেব, আজকে আপনার দেখা আমার মনে হইতেছে আপনার মাঝে আমি বড় সাহেবরে খুঁজে পাইছি। আল্লাহ আপনার অনেক বড় করুক, অনেক ভালো রাখুক। যাই সাহেব, আমার পোলাপান পথের দিক চায় রয়েছে, আমি যাই। আমার না লজ্জা করতেছে, তোমার সাথে যে আমি কথা বলতেছি এটাও আমার বলতে মন চাচ্ছে না। আমার রুচি উঠে গেছে। মানুষ কতটা নির্লজ্জ হইলে, মানুষের মন মানসিকতা কতটা নিচে চলে গেলে এমন কাজ করতে পারে। এখনো সময় আছে, নিজেকে শুধরাও।